এক সপ্তাহের মধ্যেই শহরের বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার দুপুর প্রায় 12:30টা নাগাদ কেষ্টপুরের ব্যস্ততম রবীন্দ্রপল্লী বাজারে ঘটে এই অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, এদিন রবীন্দ্রপল্লী বাজারে একটি বন্ধ দোকানে ধোঁয়া বেরোতে দেখা গেলে তা নেভানোর ব্যবস্থা করতে যান স্থানীয়রা। সেই সময় আচমকাই বিস্ফোরণ ঘটে। দোকানের শাটার ভেঙে রাস্তায় চলে যায়। দোকানের আগুন থেকে বৈদ্যুতিক তারেও লেগে যায় আগুন। প্রাথমিক সূত্রে অনুমান, গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করার কারণেই এই দুর্ঘটনা। আর ফিশ ফ্রাইটাই প্রতিদিন ভাজতো, এবার সন্ধ্যেবেলায় ন্যাচারালি ওরা দোকানটা খোলে। আগুনের ঝলকানিতে আহত হন বেশ কয়েকজন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে সূত্রের খবর। তড়িঘড়ি তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তীতে তাদের স্থানান্তরিত করা হয়েছে আরজিকর হাসপাতালে। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে কেষ্টপুর এলাকায়। না, আমি ওপারে ছিলাম, রাস্তার ওপারে ছিলাম, ওই অল্পটু লেগেছে। রাস্তার ওই পারে ছিলাম, ওই পারে বাস্ট হয়েছে। কিন্তু ইন্দাটাই বাস পড়াতে এই পাশের দোকানে তাপসদা মারাত্মকভাবে ইনজিওর হয়েছে। তারপরে সঞ্জয় দা লোকাল ছেলে, সেও মারাত্মকভাবে ইনজিওর হয়েছে। আরো দুজনকে আমরা চিনতেই পারিনি, যাদেরকে বেড কভারে পেঁচিয়ে সাথে সাথে অ্যাম্বুলেন্সে করে হসপিটালাইজ করা হয়েছে। দুজনকে চেনাই যাচ্ছে না। অবস্থা তাদের কেমন রয়েছে এখনো কোনো খবর আসেনি, তারা হসপিটালাইজ হয়েছে। এবার যারা গিয়েছে তারা এখনো ব্যাক করেনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগুইআটি থানার পুলিশ। অ্যাম্বুলেন্স ও দমকলের দুটি ইঞ্জিন। পরবর্তীতে দমকলের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে। পাশাপাশি ফরেনসিক বিশেষজ্ঞদের রিপোর্ট পেলেই আগুন লাগার সঠিক কারণ জানা যাবে, জানালেন পুলিশ। এখন পজিশন পুরোপুরি আয়ত্তের মধ্যে, আর কোনো অসুবিধা কিছু নেই। এটা তো বোঝা যাচ্ছে না কি থেকে লেগেছে। শুনলাম যে কোনো সিলিন্ডার বাস্ট বা সমস্ত কিছু বাস্টের সাথে সিলিন্ডার বাস্টের খোলও পড়ে আছে। সেটা তো বলতে পারবো, সেটা তো আমরা তো আসার পরে দেখলাম সিলিন্ডারের খোলটা পড়ে আছে, আগুনটা লেগে। শুনলাম পুলিশ বললো 10 জন মতো ইনজিওর আছে, সামনে লোকাল হাসপাতালে ভর্তি করা হবে। ছোট দোকানের আগুনের ইনসিডেন্ট হয়েছে, তো ফরেন্সিক টিম আসবে, তারপর আমরা বলে দেব। এখন 9 জন ইনজিওর্ড আছে, ওনার সবই হসপিটালতে ট্রিটমেন্ট করছে, তো বাকিটা আমি আপডেট দিয়ে দেবো। কন্ডিশনটা ঠিক আছে, ট্রিটমেন্ট চলছে। তবে বৃহস্পতিবারের অগ্নিকাণ্ড নিয়ে এলাকার কাউন্সিলর মনীষ মুখোপাধ্যায়ের মন্তব্য, আগের ভুল থেকে শিক্ষা নেয়নি কেষ্টপুরের মানুষ। যে এক একটা ফুটপাতের দোকানে আরও বড় ঘটনা ঘটবে। শতোয়াপল্লী একটা অগ্নিকাণ্ড থেকে কেষ্টপুরের মানুষের শিক্ষা নেওয়া উচিত ছিল। তারপরেও দোকানদার যেভাবে ফুটপাতে যেখানে সেখানে সবাই বেকার বলে লাগিয়ে দিচ্ছে, একটা করে গ্যাস সিলিন্ডার, ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার নিয়ে লাগিয়ে দিচ্ছে। এটা তো আমি একদম সব জায়গাতে কমপ্লেন, ডিএম অবধি কমপ্লেন করেছি। আমার কাছে ডকুমেন্ট আছে যে এরমভাবে চেকিং দরকার এবং এইভাবে বেআইনি দোকান এগুলোকে এগেনস্টে ইমিডিয়েট দেখতে হবে, কারণ যখন তখন যে কোনো সময় আগুন লেগে দিতে পারে, আরও বড় কাণ্ড ঘটতে পারে। শহরের বুকে একের পর এক ঘটে চলেছে অগ্নিকাণ্ড। গত রবিবারই এজেসি রোডের একটি বহুতলে অগ্নিকাণ্ডের খবর প্রকাশ্যে এসেছিল। তারপর ফের বৃহস্পতিবার কেষ্টপুরে এই ভয়াবহ অগ্নিকাণ্ড। লাগাতার এরকম দুর্ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশাসনের ভূমিকা কিন্তু প্রশ্নের মুখেই থেকে যাচ্ছে। শান্তনু সাহা এবং শুভদীপ মানার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।